যখন সাভার থেকে হেমায়েতপুরে ঘুরতে যাই তখন হকাররা বাসে এসে বলে সিটি গোল্ডের চেন মাত্র 15 টাকা দাম, তারা ঘষে ঘষে দেখায় রং ওঠে না। এরকম একটা চেন আব্বাজান আমি গিফট করেছি সেদিন। আব্বাজান, হ্যাঁ আব্বাজান, আমি একটা ডিম বিক্রি করেছি, চুরি করেছি, সেই টাকা দিয়ে তাকে একটা সিটি গোল্ডের চেন, আর তারপরে তাকে একটা লিপস্টিক কিনে দিয়েছে 18 টাকা দিয়ে মেলাতে। এত টাকার গিফট আমার সর্বনাশ আব্বাজান, 165 টাকা টোটাল। আপনার বিশ্বাস করতে কষ্ট হলে এটাই সত্যি আব্বাজান। 165 টাকা, হ্যাঁ 165 টাকার গিফট দিয়ে সে আমাকে তোমার ও সাথী গেছে যাক, ঠিক আছে, তুমি ভালোভাবে এটা আপনি কেমন কথা বললেন? আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে আমার চোখের সামনে, আর আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে ওরকম সাথী গেলে হাজার হাজার সাথী পাবো। কিন্তু আব্বা জান, সাথী গেলে সাথী হয়তো পাওয়া যাবে, কিন্তু আমার গিফটের টাকাগুলো ফেরত দেবে কে? আই বাজান্ডে, আমি যখন ওই সাথীর প্রেমে পড়ি তখন আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ধরনের ফষ্টি নষ্টি করেছিল, চিপাই চাপাই গিয়ে আদর চুম্বন করেছিল। এসব আমি কি করে ভুলে থাকি? রাতে যখন ঘুমাতে যাই, রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না, আমার নিচ দিয়ে পানি না, চোখ দিয়ে পানি পড়ে আব্বাজান। শুধু ভাবি একটা কথাই, এই সাথে আমার হাত ধরে বলেছিল, ও জানে জিগার, ও কলিজার টুকরা বয়ফ্রেন্ড, ও কলিজার টুকরা স্বামী ধন, তোমাকে আমি বিয়ে করব প্রতিশ্রুতি দিলাম, তোমার সাথে ভালোবেসে ঘর বাঁধবো প্রতিশ্রুতি দিলাম। এমন কি আব্বাজান, সাথী আর আমি মিলে আমাদের হবু সন্তানের নামও ঠিক করে রেখেছি। আপনার নাতি, এই নাতির নাম রেখেছি মির্জাপুর। আব্বাজান, এই কষ্টের থেকে কতগুলো মুখ থেকে বেরিয়ে আসতে কষ্ট হচ্ছে, তারপরে আপনাকে বলতেছি বাবা, সাথীর বিয়ে হয়ে যাইতেছে যাই, তুমি টাকা রোজগার করো, নিজে প্রতিষ্ঠিত হও। ওই রকম সাথী কেন, সাথীর মা বলতে তোমার কাছে জানো মা কি করে? আবার এটা আপনি কেমন কথা বলেন? তার মাকে কেন আমি বিয়ে করবো? আর ওই মহিলার বয়স 43 বছর না, ওই মহিলা আমার শাশুড়ি হবে। সে শুধু শাশুড়ি হওয়ার যোগ্যতা রাখে, ওরকম বয়স্ক মহিলাকে আমি বিয়ে করে আবার লাইফটা তেরাতেরা করতে চাই না। তুমি না হলে তোমার বাবা আছে না, আবার ওটা তোমার জন্য। লাল শাড়ি পরিয়া সাথী, আচ্ছা, পাটা জুতা পা।